नमस्कार चले एसेছি গ্রিনিজ কিচেনের তরফ থেকে আবার একটা গরমকালীন রেসিপি। শুধু যে গরমকালে এটা উপযোগ্য তা নয়, এটা শীতকালেও বা যে কোনো টাইমে কিন্তু টিফিন টাইম হিসাবে বা লাঞ্চে বা ডিনারে কিন্তু যে কোনো সময় খেতে দারুণ লাগে। তো আজকে আমি বানিয়েছি টমেটো রাইস। খুব কম উপকরণ দিয়ে কিভাবে টমেটো রাইস ইজিলি ঘরে বানিয়ে নেওয়া যায় বা বাচ্চারা যখন স্কুলের সময় দেরি হয়ে যায় তখন তাড়াতাড়ি করে কি বানাবো সেটা ভাবতে হয়, সেজন্য এই রেসিপি। তো এর জন্য লাগছে আমার পেঁয়াজ 8টা থেকে 7টা থেকে 8টা রসুন, তারপরে আদা 1 ইঞ্চ 1.5 ইঞ্চ মতন, 2টো কাঁচা লঙ্কা আর 3টে ছোটো সাইজের টমেটো। আর লাগছে আগের দিনের আমার বাসমতি চাল রান্না করা ছিল, সেটা আমি মোটামুটি 3 কাপ মতো নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। আপনারা এটার বদলে ঘিতেও পুরো রান্নাটা কিন্তু করতে পারেন। তো আমি যেহেতু আজকে এখন একটু গরমকাল, তো ঘি কতটা বাচ্চাদের জন্য ভালো হবে সেজন্য আমি কিন্তু আজকে ঘিটা একদমই দিইনি, আজকে সাদা তেলেই পুরো রান্নাটা করছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষে, গোটা কালো সর্ষে। তো যে কোনো টক জিনিস বা একটু যেটার মধ্যে একটু আচারি ভাব থাকে সেই রান্নাগুলোতে কিন্তু সবসময় ফোড়নে সর্ষে দেওয়া হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি আমার ঘরেই শুকিয়ে রাখা কারি পাতা, আর দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা ছোট ছোট করে কুচি করে তেলের মধ্যে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আর একটা অপশনাল হিসাবে আমি কিন্তু এখানে চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম ইউজ করেছি। এটাও টোটালি অপশনাল, আপনারা যদি চীনাবাদাম পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন। তো আমার বাচ্চারা টিফিন টাইমে যেহেতু খাবে, তো যতটা পারা যায় হোল প্রোটিন দিয়ে দেওয়ার টিফিনে, তার জন্যই কিন্তু আমি একটু চীনাবাদামও দিয়ে নিচ্ছি। এটা কাঁচা চীনাবাদাম তেলের মধ্যে আমি দিয়ে একটু কিন্তু ভেজে নিলাম। তারপরে আমি যেটা অলরেডি টমেটো, 3টে টমেটো, আদা, রসুন আর লঙ্কাটা রয়েছে সেটা আমি কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্টের সময় কিন্তু খেয়াল রাখবে যেন একদম দানা দানা ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু এই রাইসটার টেস্টটা কিন্তু অতটাও ভালো আসবে না। তারপরে সেই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে নিচ্ছি, এবং ড্রাই মশলা হিসেবে প্রথমেই আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, 2টো লঙ্কা যেহেতু আমি ইউজ করেছি তার জন্য পরিমাণ মতন আমি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে দিচ্ছি আমি গরম মশলা 1 চামচ মতন। তারপরে আমি দিয়ে নিচ্ছি হলো নুন আর সামান্য স্বাদ অনুযায়ী চিনি। এই ড্রাই জিনিসগুলো আমি দিয়ে একবারে কিন্তু মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোটাই একটা ফ্যাক্টর, যাতে কাঁচা আদা, রসুন, টমেটোর গন্ধটা যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে জাস্ট। তো ভালো করে আমার দেখুন কষানো হয়ে গেছে, মোটামুটি মশলাটার থেকে তেল কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই রকম অবস্থায় আমি যেটা ভাত রেখে দিয়েছিলাম আগের দিনে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যে সবসময় বাসমতি চাল ইউজ করতে হবে এই রান্নাটায় তা নয়, যে কোনো রাইসই আপনারা ইউজ করতে পারেন, যেটা লেফট ওভার, বা যদি টাটকা ভাত করতে চান সেটাও কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবেন। এবার আমি লাস্ট পদ্ধতি হলো ভালো করে মিশিয়ে নেওয়া। ভালো করে কিন্তু হালকা হাতে, যেহেতু আমার বাসমতি চাল, আমি একটু হালকা হাতে ছেড়ে ছেড়ে নাড়িয়ে ভালো করে মশলাটা কিন্তু ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্বটা করতে একটুখানি টাইম সাপেক্ষ, একটু ধৈর্য রেখে কিন্তু ভালো করে মেশাতে হবে। আর আজকালকার দিনে গরমটা এতই বেড়ে গেছে, যারা কলকাতাবাসী বা পুরো ভারতবাসী বা বাংলাদেশেও যারা ভীষণ গরমে আছেন, তার জন্য কিন্তু বাচ্চাদের স্কুলও কিন্তু এখন অনেকেরই চলছে। তো সেই হিসাবে টিফিন টাইমে কিন্তু লুচি বা পরোটার থেকে এরকম ভাত, যেটা ঠান্ডাও হবে এবং একটু যেহেতু টক ভাব থাকে, বাচ্চারা খেতেও কিন্তু এই গরমে খুব ভালোবাসবে। আর সবার শেষে আমি একটুখানি আরেকটু টক ভাব যাতে বাড়ে, তার জন্য আমি মানে হাফের মতন একটা লেবু চিপে দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু রান্না হয়ে যায়, তো টমেটোর টক ভাবটা কিন্তু রাইসের মধ্যে আসে না, সেই জন্যই কিন্তু আমি সবার শেষে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে লেবু না থাকলে একটু ভিনিগার দিয়েও কিন্তু মশলাটা কষানোর সময় রান্না করে দেখতে পারেন। গরমকালে এই রেসিপিটা বাড়িতে করে সবাইকে খাওয়াবেন এবং টিফিনে দেবেন, এবং কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।